হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো একসাথে শিখি। আগের ভিডিওতে আমি টাইপস অফ টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ অর্থাৎ ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমি বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়াপদের শেষে এ, অ, আ, ই, এন, এস, আই ইত্যাদি থাকে। স্ট্রাকচার কি হবে না, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের জানা দরকার, সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, সি, ইট, কোনো ব্যক্তি, কোনো বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্ব এর শেষে এস বা ইএস বসে। তোমরা 3 নাম্বার এক্সাম্পলসটাই ওটা দেখতে পাচ্ছ। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়াপদ বা ভার্বের শেষে তেছি, তেছ, তেছে, তেছেন ইত্যাদি থাকে। স্ট্রাকচার কি হবে না, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব কোনগুলো না, অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি স্কুলে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে, যেটা অপ্রকাশিত, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে আছো, আছে, আছি, আছেন, ইয়াছো, ইয়াছি, ইয়াছে ইত্যাদি বসবে। স্ট্রাকচার কি হবে না, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটন রাইস। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চেনার উপায় না, বাংলায় ক্রিয়া শেষে তেছো, তেছি, তেছে, তেছেন ইত্যাদি থাকবে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে। এবার স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স, ফ্রম বা ফর প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। সে সকাল থেকে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এবার আমরা দেখব সিন্স, ফ্রম এবং ফর কোথায় ব্যবহার হয়। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স বা ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময়ের ক্ষেত্রে, কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।